আজ 16 অক্টোবর বৃহস্পতিবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভোট পর্যন্ত টোটো রেজিস্ট্রেশন করবেন না, 1000-এর ফি নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। ছোবল মারলে বিষ হজম করতে পারবেন না, ফের বেসুরে হুমায়ুন, হুমকি দলের জেলা সভাপতিকে। ভবানীপুরে 1 লক্ষ ভোটে জিতবেন মমতা, তৃণমূল টার্গেট ঠিক করতেই পাল্টা আসরে বিজেপি। নিখোঁজ বিধায়ক কাঞ্চন মল্লিক, বিধানসভা ভোটের আগে বিধায়কের নামে পোস্টার পড়তেই হইচই উত্তরপাড়ায়। বিহারের ভোটে লড়ছেন না প্রশান্ত কিশোর, এনডিএর ভবিষ্যৎ কি, কত আসন দখল করবে নিজের দল, চাঞ্চল্যকর ঘোষণা। শ্রমিককে দেখতে হাসপাতালে শুভেন্দু। এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ করা হয়, তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন আর জেনে নিন রাজনীতির সমস্ত খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। ভোট পর্যন্ত টোটো রেজিস্ট্রেশন করবেন না, 1000-এর ফি নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। 26-এর নির্বাচনের আগে বঙ্গে কি এবার টোটো নিয়েও রাজনীতি? পুরোদমে শুরু হয়ে গেল শাসক বিরোধী তরজা। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সাফ জানিয়ে দিয়েছেন 30শে নভেম্বরের মধ্যে সব টোটোর রেজিস্ট্রেশন করতে হবে, ফি বাবদ 1000 টাকা দিতে হবে। কিন্তু এই রেজিস্ট্রেশন ফি নিয়ে প্রশ্ন তুলে টোটো চালকদের রেজিস্ট্রেশন করতে কার্যত নিষেধ করলেন বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। 26-এ তারা ক্ষমতায় এলে কি করবেন তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। শুভেন্দু সাফ কথা, রেজিস্ট্রেশন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কেন 1000 টাকা দিতে হবে? কেন প্রতি মাসে 100 টাকা দিতে হবে? আমি বলবো কাউকে টাকা দেবেন না, বিধানসভা ভোট পর্যন্ত রেজিস্ট্রেশনও করবেন না। আমরা এলে পলিসি হবে, আমরা ঠিক পলিসি করে দেব। এ নিয়ে পাল্টা তোপ দাগতে ছাড়ছেন না শাসক দল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন, টোটোকে রেগুলাইজ করা খুবই প্রয়োজন। শুভেন্দু তো অপদার্থ পরিবহন মন্ত্রী ছিল, তাই সমস্যা সম্পর্কে ওয়াকিবহল নন। অনিয়ন্ত্রিত টোটো চলাচলের ফলে কলকাতা ও শহরতলির মানুষের নিত্যদিনের যন্ত্রণা বাড়ছে, রোজ কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে। এইদিকে যেমন টোটো চালকদের দুর্ঘটনা রয়েছে, তেমনি যাত্রীদেরও ক্ষতি হচ্ছে। পরিবহন মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন, গোটা প্রক্রিয়ায় একযোগে মাঠে নামবে পুলিশ, পরিবহন দফতর, ইউনিয়নগুলি। 13ই অক্টোবর থেকে 13ই নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের কাজ চলবে। অনলাইনের পাশাপাশি সরকারি সহায়তা কেন্দ্র থেকেও এই কাজ করা যাবে। সব টোটোতেই থাকবে নাম্বার প্লেট, অস্থায়ী এনরোলমেন্ট নাম্বারের সঙ্গে থাকবে কিউআর কোডও। ছোবল মারলে বিষ হজম করতে পারবে না, ফের বেসুরে হুমায়ুন, হুমকি দলের জেলা সভাপতিকে। মঙ্গলবার ভরতপুরের প্রকাশ্য সভায় তৃণমূলের প্রভাবশালী নেতা হুমায়ুন কবির দলের জেলা সভাপতি ও কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেন, নিজের চরকায় তেল দিন, না হলে বিপদে পড়বেন। হুমায়ুন অপূর্বকে হিংস্র জন্তুর লেজে পা না দেওয়ার সতর্কতা দিয়ে বলেন, তোমার বাবার চেয়ার কতদিন থাকবে দেখব। আবু তাহের সামনে সিংহ রায়কে সরিয়েছি, তোমাকেও সরাবো। তিনি অভিযোগ করেন, অপূর্বর লোকজন তার সমর্থকদের শাসন করছে। হুমায়ুন হুঁশিয়ারি দেন, আমার লেজে পা দিলে মাথা ভেঙে চুরমার করে দেব। বেশি খাটালে দেখব কিভাবে নিজের এলাকা সুরক্ষিত রাখবে। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, প্রথমেশ মুখোপাধ্যায় বা সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো দম্ভে থাকলে অপূর্বর পতন হতে পারে। অপূর্বর প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। হুমায়ুনের এই হুমকি জেলা ও রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছে। অতীতে তার বেফাঁস মন্তব্যের জন্য শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলেও এবার তা পুনরাবৃত্তি হবে কিনা তা নিয়ে কৌতূহল তুঙ্গে। ভবানীপুরে 1 লক্ষ ভোটে জিতবেন মমতা, তৃণমূল টার্গেট ঠিক করতেই পাল্টা আসরে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে বঙ্গ রাজনীতি উত্তপ্ত। বিজেপি দাবি করেছে, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারাবে। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীকে হারানো এখন সময়ের অপেক্ষা। জবাবে তৃণমূল কংগ্রেস বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা করেছে, মমতাকে ভবানীপুরে 1 লক্ষ ভোটে জেতানোর লক্ষ্য তাদের। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, আগামী এপ্রিলের মধ্যে নির্বাচন হতে পারে। দলাদলি ভুলে সংগঠন মজবুত করুন। তিনি জানান, মমতা কোনো কেন্দ্রে প্রার্থী হবে তা নির্দিষ্ট না হলেও দল প্রস্তুত থাকবে। এক সিনিয়র নেতা বলেন, মমতা যেখানেই প্রার্থী হবেন তাকে জয়ী করা আমাদের দায়িত্ব। ভবানীপুরে তিনি 4র্থবার জয়ী হবেন। কলকাতার মেয়র ফেরহাদ হাকিম বিরোধীদের কটাক্ষ করে বলেন, ভবানীপুরের মানুষ জানে কাকে ভোট দিতে হবে। আমরা 1 লক্ষ ভোটে মমতাকে জেতাবো। বিজেপি দাবি করলেও তৃণমূল স্পষ্ট করেছে, ভবানীপুর মমতার দুর্গ, যা ভাঙা সহজ নয়। নিখোঁজ বিধায়ক কাঞ্চন মল্লিক, বিধানসভা ভোটের আগে বিধায়কের নামে পোস্টার পড়তেই হইচই উত্তরপাড়ায় বিধায়ক কাঞ্চন মল্লিককে কেন্দ্র করে রাজনীতি উত্তপ্ত। কোন্নগর ও নবগ্রামে পোস্টারে লেখা, রাস্তাগুলো হচ্ছে শেষ, বিধায়ক আমার নিরুদ্দেশ। বিজেপির অভিযোগ, নির্বাচনের পর কাঞ্চনকে দেখা যায় না, রাস্তাঘাট জল নিকাশির সমস্যায় মানুষ অসহায়। তৃণমূল নেতা পিনাকি বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, বিধায়কের তহবিলে রাস্তা তৈরি হয়েছে, বিজেপির চোখে পড়ে না। স্থানীয়রা বলেন, রাস্তার কাজ টিকছে না। পাড়ায় সমাধান শিবিরে কাঞ্চনের অনুপস্থিতিতে তৃণমূল কর্মীদের ক্ষোভ। কাঞ্চন বলেন, আমি কাজ করি, কেউ না দেখতে চাইলে কি করব? বিজেপির পোস্টার রাজনীতির তাপমাত্রা বাড়িয়েছে।
চূড়ান্ত জল্পনার অবসান, ভোটকুশলী প্রশান্ত কিশোর বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ছেন না। মঙ্গলবার জনসুরাজ পার্টির নেতা ঘোষণা করেন তিনি ভোটে না লড়ে পেছন থেকে দলের হয়ে কাজ করবেন। রাঘবপুরে চঞ্চল সিং ও কারগাহারে রিতেশ রঞ্জন পান্ডিকে প্রার্থী ঘোষণার পর তার আর ভোটে না লড়ার জল্পনা বাড়ে। প্রশান্ত দাবি করেন জনসুরাজ 150টি আসন দখল করতে পারে, এনডিএ পরাজিত হবে এবং নীতিশ কুমারের জেডিইউ 25টি আসনে নামবে। তিনি বলেন নীতিশ ফের মুখ্যমন্ত্রী হবেন না। বিহারে 243টি আসনের নির্বাচন 6 ও 11 নভেম্বর 2 ধাপে হবে, ফলাফল 14 নভেম্বর। জনসুরাজ 51 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যাতে প্রাক্তন আমলা, আইনজীবী, চিকিৎসক, ভোজপুরি অভিনেতা রয়েছেন। শ্রমিককে দেখতে হাসপাতালে শুভেন্দু। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তাকে দেখতে হাসপাতালে যান বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি শ্রমিকের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে বলেন, ওর সঙ্গে কথা বলেছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি শ্রমিকবাবু দ্রুত সুস্থ হয়ে উঠুন। জানা গেছে শ্রমিকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত কয়েকদিন জ্বর নিয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন তিনি। সোমবার দুর্বলতা অনুভব করায় হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার ছাড়ার কথা থাকলেও চিকিৎসকরা আরেক কদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। বুধবার ছাড়া হতে পারেন তিনি। বিজেপির নেতৃত্ব মনে করে হাসপাতাল থেকে ছাড়া পেলে শ্রমিক দ্রুত দলীয় কর্মসূচিতে যোগ দেবেন। নাগরাকাটা কাণ্ডের প্রতিবাদে মিছিল বিজেপির। শুভেন্দুর বার্তা, বদলা চাইলে বদল আনুন। উত্তরবঙ্গে বন্যা কবলিতদের ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। এর প্রতিবাদে বুধবার কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে বিজেপি। মিছিলে শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ শীর্ষ নেতারা ছিলেন। জনজাতি মোর্চার কর্মীরা ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে অংশ নেন। শ্রমিক ভট্টাচার্য হাসপাতালে থাকায় অনুপস্থিত ছিলেন। বিজেপি অভিযোগ করে নাগরাকাটায় হামলার সঠিক তদন্ত হচ্ছে না, প্রকৃত দোষীরা ধরা পড়েনি। সুকান্ত বলেন, পুলিশকে 1 মাস সময় দেওয়া হয়েছে, নইলে বিজেপি কড়া পদক্ষেপ নেবে। শুভেন্দু জানান, সরকার জনজাতি বিরোধী নীতি চালাচ্ছে। কালীপুজোর পর জনজাতি সংগঠন রাস্তায় নামবে। মিছিলে ভোটার তালিকা, অনুপ্রবেশ ও নারী নির্যাতন ইস্যুতে শাসক দলের নিন্দা করা হয়। 6 অক্টোবর নাগরাকাটায় হামলার খগেন ও শঙ্কর আহত হন। কলকাতা হাইকোর্ট পুলিশকে কেস ডায়েরি জমা দিতে নির্দেশ দিয়েছে। শুনানি 27 অক্টোবর। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন। সোনার বাংলা সোনারই থাকুক, আমি আর ফিরব না, বললেন দুর্গাপুরের নির্যাতিতার বাবা, চাইলেন বিচার। দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতা মেডিকেল পড়ুয়ার বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আবেদন জানিয়ে ওড়িশা ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেন, অনেক আশা ভরসা করে মেয়েকে ডাক্তার বানাতে এসেছিলাম, কিন্তু মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে গেল, আর এখানে ফিরব না। এই ঘটনায় পুলিশ 6 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে নির্যাতিতার সহপাঠী রয়েছে। মঙ্গলবার গ্রেফতারের পর তাকে বুধবার আদালতে হাজির করে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তরুণীর বাবা সিবিআই তদন্তের দাবি জানিয়ে বলেন, সিবিআই তদন্ত চাই, তবে সবটাই বাংলার সরকারের ওপর নির্ভর করছে। মুখ্যমন্ত্রীর প্রতি তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি প্রণাম, আমার মেয়েকে ন্যায় দেওয়ার চেষ্টা করবেন। ঘটনাটি আলোচনার কেন্দ্রে এসেছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেননি। তদন্তে আগামী দিনে কি উঠে আসে সেটাই দেখার। হয় ড্রেজিং করো, নয়তো বাঁধ ভেঙে দাও, ডিভিসির বিরুদ্ধে খড়গহস্ত মমতা। উত্তরবঙ্গে বন্যা ও ধসে বিপর্যয়ের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি ও সেচ দপ্তরের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন। দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, প্রকৃতিকে নিয়ে খেলা যায় না, নদীকে বইতে দিতে হয়। ড্রেজিং বা বাঁধ ভাঙার ব্যবস্থা করুন। ভুটান থেকে নামা জলের কারণে ক্ষতির অভিযোগ তুলে তিনি ভুটান প্রশাসনের কাছে ত্রাণ ও ক্ষতিপূরণের দাবি জানান। ত্রাণ তহবিল খোলা হয়েছে। 16 অক্টোবর কেন্দ্রের বৈঠক রয়েছে। মমতা জানান, বিপর্যয়ে 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত, 32 জন প্রাণ হারিয়েছেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্লাবিত। সেচ দপ্তরের কাজের ত্রুটি সমালোচনা করে তিনি পূর্ত ও বন দপ্তরের সঙ্গে সমন্বয়ের নির্দেশ দেন। ত্রাণ ও উদ্ধার কাজে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী তাদের স্যালুট জানান। লন্ডভন্ড করে দেবেন বলেছিলেন, সেই সাবিনাকেই বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি সুকান্তর। এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য শ্রমমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে হুঁশিয়ারি দিয়েছেন। সাবিনা মালদহে বিজয়া সম্মেলনীতে বলেন, অযাচিতভাবে একজনেরও নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে মোথাবাড়িতে লন্ডভন্ড করে দেবেন। তিনি জানান, নদী ভাঙন বা অন্য কারণে নথি না থাকায় অনেকে ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। এর জবাবে বুধবার খগেন মুর্মুর হামলার প্রতিবাদ মিছিলে সুকান্ত বলেন, বৈধ ভোটারদের নাম থাকবে, কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না। তিনি সাবিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনার নামও যদি এসআইআর এ না থাকে এবং আপনি বাংলাদেশী হন, তাহলে আপনাকেও ভারতের বাইরে যেতে হবে। এই ঘটনায় রাজ্য বিজেপি প্রতিবাদ মিছিল করে, যেখানে সুকান্ত স্পষ্ট বলেন, ভারতীয় মুসলমানদের ভোটার তালিকায় নাম থাকবে, তবে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হবে।
রাজভবনে হাজির বালেশ্বরের বিজেপি সাংসদ। কি কথা হলো দুজনের? দুর্গাপুর কাণ্ডে ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে যান। তিনি জানান, দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে গিয়ে পুলিশ তাকে বাধা দেয়, যা জনপ্রতিনিধি হিসেবে অসাংবিধানিক। তিনি আগেই চিঠি দিয়ে আগমনের কথা জানিয়েছিলেন, তবু পুলিশ প্রোটোকলের অজুহাতে তাকে আটকায়। নির্যাতিতা তার সংসদীয় এলাকার বাসিন্দা, তাই তিনি তার পরিবার এবং তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি বলেন, মেয়েটি ডিপ্রেশনে আছে, আমি তাকে ভরসা দিয়েছি। ঘটনার অভিযোগ রাজ্যপালের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। ষড়ঙ্গী অভিযোগ করেন, পুলিশ নির্যাতিতাকে চাপে রেখেছে এবং গ্রেফতারকৃতরা প্রকৃত অপরাধী কিনা তা তদন্তের প্রয়োজন। তিনি চান নির্যাতিতাকে চাপমুক্ত করা হোক এবং সঠিক তদন্ত হোক। বিকৃত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট। বিজেপি আইটি সেলের কাজ, পুলিশের দ্বারস্থ সায়ন্তিকা। বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে বিজেপির আইটি সেলের বিরুদ্ধে। সায়ন্তিকা এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার দক্ষিণ বরানগরের তৃণমূলের বিজয় সম্মেলনে তিনি বলেন, মনোমালিন্য ভুলে একসঙ্গে কাজ করতে হবে। গত নির্বাচনে ফলাফল ভালো হয়নি, আগে 35,000 ভোটে জিতেছি, আগামীতেও পারব। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার জয়ী করতে হবে। 2021-এ তৃণমূল 35,000 ভোটে জিতলেও 2024-এ উপনির্বাচনে সায়ন্তিকা 8,000 ভোটে জয়ী হন। বুধবার একটি স্বনামধন্য টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে তার বক্তব্য বিকৃত করে পোস্ট ছড়ায়, যা নিয়ে তৃণমূল সমর্থকরা প্রতিবাদ জানান। সায়ন্তিকা বলেন, এই কুরুচিকর পোস্ট বিজেপির আইটি সেলের কাজ, মেদিনীপুর থেকে শেয়ার হয়েছে। উত্তর শহরতলি বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, বিজেপি মহিলাদের বিরুদ্ধে কুরুচিকর আচরণ করে না, অভিযোগ ভিত্তিহীন।